শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রমিত বাংলা পাঠশালা চ্যানেলের পক্ষ থেকে আজকের এই অনলাইন ভিত্তিক বাংলা ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ লুৎফর রহমান। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা ইমেল নিয়ে কথা বলেছিলাম। বৈদ্যুতিন চিঠি যেটিকে আমরা বাংলায় বলেছিলাম। ইমেইলের প্রথম পর্ব গত ক্লাসে আমরা আলোচনা করেছি। আজকে তার ধারাবাহিকতায় আমরা ইমেইলের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ইমেইল সংক্রান্ত কিছু পারিভাষিক শব্দ জানবার চেষ্টা করব। প্রথমেই আমরা ইমেইলের একটি পারিভাষিক শব্দ নেটওয়ার্ক সম্পর্কে জানব। নেটওয়ার্ক হচ্ছে একটি যোগাযোগ মাধ্যম যা অনেকগুলো ডিভাইসকে একসাথে যুক্ত করে এদের মাঝে তথ্য আদান প্রদান করে। অর্থাৎ আমরা বলতে পারি নেটওয়ার্ক হচ্ছে একটি মাধ্যম, যে মাধ্যমটি ব্যবহার করে আমরা একটি ডিভাইসের সাথে, সেই ডিভাইসটি হতে পারে কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, এই জাতীয় যে ডিভাইসগুলোর সাহায্যে আমরা ইন্টারনেট ব্যবহার করে ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন ধরনের কাজ করে থাকি, সেই কাজটি সহজ করে দেয় বা যোগাযোগ স্থাপন করে দেয় যে মাধ্যমটি, সেই মাধ্যমটির নাম হচ্ছে নেটওয়ার্ক। আমরা দ্বিতীয় যে পারিভাষিক শব্দটির নাম উল্লেখ করছি এখানে, সেটি হচ্ছে ডোমেইন নেম। ডোমেইন নেম হচ্ছে এক ধরনের পরিচয়। অর্থাৎ আমরা এই যে ইমেইল ব্যবহার করে আমাদের প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করে থাকি, সেই ইমেইলের ঢোকার জন্য আমাদের কিছু ওয়েবসাইট অর্থাৎ কিছু ঠিকানা আমাদেরকে ব্যবহার করতে হয়, যেই ঠিকানার নামগুলোকেই সাধারণত ডোমেইন নেম বলা হয়। যেমন খেয়াল করে দেখুন, এখানে আমরা gmail.com বলে, এই জায়গাটাতে খেয়াল করুন, gmail.com বলে একটা ঠিকানা লিখেছি, এটি মূলত ডোমেইন নেম। এখানে দেখুন gmail.com, এরকম আরো বেশ কিছু ঠিকানা রয়েছে, যেমন yahoo.com, হটমেইল, জিমেইল, এই জাতীয় যে ঠিকানাগুলো রয়েছে, যেগুলোর সাহায্যে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি, যে ওয়েবসাইটে ঢুকে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি, সেই ঠিকানা বা ওয়েবসাইটকেই মূলত বলা হয় জিমেইল বা ডোমেইন নেম। আরেকটি পারিভাষিক শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি, আইপি অ্যাড্রেস। এটি মূলত একটি ঠিকানা। এটিকে আমরা যখন পূর্ণরূপে বলি তখন বলি ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। অর্থাৎ এই যে ইন্টারনেট বা এই ইন্টারনেট জাতীয় যে ডিভাইসগুলো রয়েছে, সেই ডিভাইসের ওপরে একটি সংখ্যাসূচক লেবেল লাগানো থাকে, এটিকে আমরা স্টিকারও বলতে পারি। এই স্টিকারের মধ্য দিয়ে মূলত ওই ডিভাইসটি কোন কোম্পানির থেকে বের হয়েছে বা কোন কোম্পানির ডিভাইসটি, সেটি জানার জন্য মূলত আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়। যেমন দেখুন, এখানে আমরা একটি আইপি অ্যাড্রেসের উদাহরণ দিয়েছি, 169, এই জায়গাটাতে খেয়াল করুন, 169.254.153.80/16, এই যে ঠিকানাটির কথা বলছি, এটিকে মূলত বলা হচ্ছে আইপি অ্যাড্রেস। এরপরে আরেকটি পারিভাষিক শব্দের সাথে আমরা পরিচিত হব, এটি খুবই গুরুত্বপূর্ণ, @। অর্থাৎ আমরা যে ইমেইলটি ব্যবহার করি, ইমেইলের ঠিকানাটি ব্যবহার করি, সেই ঠিকানায় এক ধরনের চিহ্ন আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ এই ঠিকানাটাকে সংযুক্ত করবার জন্য। কিসের সাথে সংযুক্ত? এই যে কিছুক্ষণ আগে আমরা বললাম ডোমেইন নেম, জিমেইল, ইয়াহু, হটমেইল, এই যে ডোমেইন নেমগুলো রয়েছে বা ওয়েবসাইটগুলো রয়েছে, এই ওয়েবসাইটের সাথে বা ওয়েবসাইটের সাথে চুক্তি করেই মূলত আমরা একটি ইমেল অ্যাড্রেস খুলে থাকি। তাহলে আমরা যে নামে ইমেল অ্যাড্রেসটি খুলতে চাচ্ছি, সেই নামের সাথে আমাদেরকে
ওই জিমেইল বা হটমেইল বা ইয়াহু যে ডোমেইন নেম গুলো রয়েছে বা ওয়েবসাইট গুলো রয়েছে সেগুলোর সাথে একটা সংযোগ স্থাপন করতে হয়। এই সংযোগ স্থাপনের কাজটি মূলত আমরা করি @of এই চিহ্নটি দ্বারা। দেখুন এটি ইমেলে এই চিহ্ন দ্বারা আমি এখানে মার্কিং করে দিচ্ছি, আপনারা দেখুন খেয়াল করুন, এই চিহ্ন দ্বারা সেটি প্রকাশ করা হয়। অর্থাৎ এই চিহ্ন মাঝখানে দিতে হবে, ডান পাশে এই চিহ্নের পরে এই জায়গাটাতে কোম্পানির নাম বা ওয়েবসাইটের নাম যেটি ডোমেইন নেম বলেছি, এবং এর বাম পাশে আমরা আমাদের নিজস্ব একটি ঠিকানা লিখব বা নিজস্ব একটি নাম লিখব আমাদের পরিচিতির জন্য, আমাদের ইমেইলের পরিচিতির জন্য। অর্থাৎ এই ইমেইলের পরিচিতি এবং এই যে ওয়েবসাইট, এই দুটো বিষয়কে সংযুক্ত করার জন্যই আমরা মূলত @of এই চিহ্নটি ব্যবহার করে থাকি। আমরা পরবর্তীতে আরেকটি বিষয় দেখতে পাচ্ছি, পারিভাষিক শব্দ কার্বন কপি। শিক্ষার্থী বন্ধুরা, কার্বন কপি বলতে সাধারণত আমরা যে জিনিসটি বুঝি সেটি হচ্ছে এমন এক ধরনের বিশেষ প্রযুক্তিতে তৈরি কাগজ, যে কাগজ ব্যবহার করে আমরা একটি পাতায় লিখে অপর পাতায় সেই লেখার ছাপটি ওঠাতে পারি বা তুলতে পারি। অর্থাৎ একবার লিখলেই দুটো পৃষ্ঠায় যে পেপারটি ব্যবহার করে আমরা লেখাটিকে লিখতে পারি সেই বিশেষ পদ্ধতির কাগজকেই মূলত কার্বন পেপার বা কার্বন কপি বলা হয়। আর ইমেইলের ক্ষেত্রে এই কার্বন কপি বলতেও কিন্তু আমরা প্রায় এই ধরনের একটি ধারণাকেই বুঝে থাকি। এখানে ইমেইলে সংক্ষিপ্তভাবে এটিকে আমরা এই চিহ্ন দ্বারা, অর্থাৎ দুটো ইংরেজি লেটার দ্বারা প্রকাশ করি। একটি হচ্ছে সি ক্যাপিটাল লেটার লিখবো, আরেকটি সি আমরা স্মল লেটার লিখবো। এটিকে আমরা বলছি কার্বন কপি। আপনি যখন ইমেইলের কোনো কিছু পাঠাতে চাইবেন ইমেল ব্যবহার করে, তখন আপনাকে কিন্তু এই কার্বন কপিটা ব্যবহার করতে হয়। সিসি এই চিহ্ন বা এই ইংরেজি লেটারগুলো ব্যবহার করার মধ্য দিয়ে। এটি ব্যবহার করে আমাদের যে সুবিধাটা হয়, এটি ব্যবহার করার যে মূল কারণ সেটি হচ্ছে আমরা ইচ্ছে করলে এই কার্বন কপিটি ব্যবহার করে একটি ইমেল বা একটি চিঠি একাধিক ঠিকানায় একই সাথে পাঠাতে পারি। আমরা কিন্তু ইমেইলের গত ক্লাসে ইমেইলের সুবিধা বলতে গিয়ে একটা কথা বলেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ইমেল ব্যবহার করে আমরা একটা চিঠি একই সময়ে একাধিক ঠিকানায় পাঠাতে পারি, এবং যে প্রক্রিয়াটা ব্যবহার করে, যে মাধ্যমটি ব্যবহার করে আমরা একই সময়ে একাধিক ঠিকানায় একটি চিঠি পাঠাতে পারি, সেই মাধ্যমটি মূলত হচ্ছে কার্বন কপি। যেমন এখানে একটা ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে, আমরা কার্বন কপিতে যখন একাধিক ঠিকানা লিখব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে প্রতিটি ঠিকানার পরে, দেখুন এখানে আমরা উদাহরণ হিসেবে দিয়েছি, প্রতিটি ঠিকানার পরে একটা করে কমা চিহ্ন, এরকম কমা চিহ্ন দিতে হবে। অর্থাৎ একটি ঠিকানা যেন আরেকটি ঠিকানার সাথে মিলে না যায়। এখানে দেখুন উদাহরণ হিসেবে আমরা বেশ কিছু কার্বন কপি ব্যবহার করে যে ঠিকানাগুলো ব্যবহার করতে হয় পরপর, তার কিছু উদাহরণ দিয়েছি। এখানে দেখুন আমরা লিখেছি suman123@gmail.com, এটি একটি ইমেইলের ঠিকানা। আমরা এই ঠিকানায় চিঠিটি পাঠাতে চাচ্ছি, এবং একই সাথে আরো দুটো ঠিকানা আমরা এখানে লিখেছি lutfor1986@gmail.com, দেখুন পরপর কমা দিয়ে যাচ্ছি। আবার লিখেছি bangla101@gmail.com, এরপরে কিন্তু আমরা একটা ফুল স্টপ দিয়েছি। অর্থাৎ আমরা এই চিঠিটি তিনটি ঠিকানায় পাঠাতে চাচ্ছি, এই জন্য দুটো ঠিকানায় পরপর কমা দিয়েছি এবং শেষের ঠিকানায় আমরা একটি ফুল স্টপ ব্যবহার করেছি। তার মানে দাঁড়াচ্ছে আমরা এই চিঠিটি বা একটি চিঠি আমরা তিনটি ঠিকানায় পাঠাতে চাচ্ছি একই সাথে, আর যে মাধ্যমটি ব্যবহার করে পাঠাতে চাচ্ছি সেই মাধ্যমটি হচ্ছে কার্বন কপি। কার্বন কপির পরে আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। শিক্ষার্থী বন্ধুরা, ব্লাইন্ড কার্বন কপি বলতে এখানে আমরা যদি শব্দের বিশ্লেষণ করি তাহলে আমরা জানি যে ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ। অর্থাৎ কার্বন কপি আমরা ব্যবহার করব, কিন্তু সেটি আগে যদি আমরা ব্লাইন্ড শব্দটি ব্যবহার করি বা বিসিসি এই বি লেটারটি ব্যবহার করি, তার মানে দাঁড়াচ্ছে আমরা একই চিঠি একাধিক ঠিকানায় প্রেরণ করছি ঠিকই, কিন্তু একজন
চিঠিটি পড়ার পরে সে কোনোভাবেই বুঝতে পারবে না যে তার এই চিঠিটি তার কাছে যেমন এসেছে আরো একাধিক ঠিকানায় এই চিঠিটি প্রেরণ করা হয়েছে। অর্থাৎ এক একটি চিঠি যখন আমরা একাধিক জনকে পাঠাতে চাই, ধরুন একটা চিঠি আমরা 10 জন মানুষকে একই সাথে পাঠাতে চাচ্ছি, কিন্তু গোপনীয়তা রক্ষার স্বার্থে আমরা ইচ্ছা করলে ব্লাইন্ড কার্বন কপি ব্যবহার করতে পারি। এখানে ব্লাইন্ড কার্বন কপি ব্যবহার করলে যে জিনিসটি হবে যে এই যে 10 জন মানুষকে যে আমি একই ধরনের চিঠিটি পাঠালাম, এই 10 জন মানুষের কেউ কিন্তু জানবে না যে আর কাকে কাকে এই চিঠিটি পাঠানো হয়েছে। অর্থাৎ এটি মূলত গোপনীয়তা রক্ষার্থেই এই ব্লাইন্ড কার্বন কপিটি ব্যবহার করা হয় ইমেল রচনায়। এটি কিন্তু কার্বন কপির মতোই এর ব্যবহার, শুধু পার্থক্য হচ্ছে এটি ব্যবহার করে আমরা একই চিঠি কয়জনকে পাঠালাম সেই বিষয়টি গোপনীয় রাখতে পারবো। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটি পারিভাষিক শব্দ নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে লগ ইন। লগ ইন বলতে আমরা সাধারণত বুঝি কোনো জায়গায় প্রবেশ করা। ঠিক আমাদের ইমেইলের পরিভাষায় যে লগ ইন শব্দটি ব্যবহার করি আমরা, সেটিও কিন্তু প্রবেশ করা অর্থই বোঝায়। অর্থাৎ আমরা ইমেইলের যে ইউজার আইডি ব্যবহার করি, এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেই আমরা একটি ইমেইলের ঠিকানায় প্রবেশ করতে পারি। প্রথমে ইমেইলে প্রবেশ করতে হলে আমাদেরকে লগ ইন করতে হয়, অর্থাৎ কোনো একটি ইউজার আইডি ব্যবহার করে এবং পাসওয়ার্ড, যেটিকে আমরা গোপনীয় নম্বর বলছি, গোপনীয় তথ্য বলছি, সেই গোপনীয় নম্বরটি ব্যবহার করে আমাদেরকে সেই ইমেলটি অ্যাকাউন্টটি খুলতে হয়, ওপেন করতে হয় বা প্রবেশ করতে হয়। এরপরে আমরা সেই ইমেইলে প্রবেশ করে আমরা সেই ইমেলের কাজগুলো করতে পারি। আর এই কাজটি করার জন্য প্রথমে আমাকে লগ ইন করতে হবে। দেখুন এটি ইংরেজিতে ঠিক এভাবে লেখা থাকবে, লগ ইন, লগ ইন। আমরা লগ ইন অর্থাৎ প্রবেশ করেই মূলত একটি ইমেলে এই কার্যক্রম পরিচালনা করতে পারি। ইউজার আইডি, এই যে একটু আগে আমরা বললাম লগ ইন, এই লগ ইন করতে আমাদের একটি ইউজার আইডি লাগে। আইডি মানে আমরা জানি যে পরিচিতি, ইউজার মানে ব্যবহার, অর্থাৎ আমি যে ইমেল ব্যবহার করব তার জন্য আমার একটি পরিচিতি দরকার। অর্থাৎ আমাকে প্রথমে যে কাজটি করতে হয় সেটি ইমেল যে কোম্পানিগুলো রয়েছে, আমরা বলেছিলাম জিমেইল, হটমেইল, ইয়াহু, এই যে ডোমেইন নেম অর্থাৎ ইমেইলের বিভিন্ন ওয়েবসাইট বা কোম্পানিগুলো রয়েছে, এই কোম্পানিগুলোর সাথে আমাকে চুক্তি করতে হয় এবং এই চুক্তি করতে গিয়ে প্রথমে আমাকে একটি ইউজার আইডি, এটি আমার পার্সোনাল আইডি, অর্থাৎ একটি ইউজার আইডি থেকে আরেকটি ইউজার আইডি মধ্যে যে ভিন্নতা আনতে হয়, সেই কারণে মূলত ব্যক্তিগতভাবে একটি ইউজার আইডি তৈরি করতে হয়, যেটি ইমেল ব্যবহারীকে নির্দেশ করে। অর্থাৎ এই ইমেলটি কে ব্যবহার করছে, অনেক সময় তার নাম দিয়ে অথবা কোনো প্রতীক দিয়েও অনেকে ইমেলের ইউজার আইডিটি তৈরি করে থাকে। যেমন দেখুন এখানে আমরা উদাহরণের জন্য একটি ইমেল আইডি উল্লেখ করেছি। এখানে খেয়াল করুন, pushpika@gmail.com। অর্থাৎ এই যে পুরো অংশটা, এই পুরো অংশটাকেই বলা হচ্ছে ইউজার আইডি। এই ইউজার আইডি pushpika@gmail.com, এই পুরো অংশটা, শিক্ষার্থীরা খেয়াল রাখবেন, এই পুরো অংশটাকেই বলা হচ্ছে ইউজার আইডি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবারে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটিকে আমরা বলবো যে ইমেইলের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড হচ্ছে একটি গোপনীয় নম্বর। অর্থাৎ আমরা যারা ইমেইলে কাজ করতে চাই ইউজার আইডি ব্যবহার করে, সেই ইউজার আইডি ব্যবহার করার পরেও কিন্তু আমরা আমাদের যে ব্যক্তিগত অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে কিন্তু প্রবেশ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা একটি পাসওয়ার্ড ব্যবহার না করব। এটা খেয়াল রাখতে হবে। আমি যখন একটি ইমেল অ্যাকাউন্ট তৈরি করব তখন ইউজার আইডির পরপরই আমাকে কিন্তু একটি শক্তিশালী পাসওয়ার্ড সেখানে বসাতে হবে এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, এবং পরবর্তীতে আমি যতবার আমার ইমেইলে ঢুকতে চাবো বা পাসওয়ার্ড ইউজার আইডি ব্যবহার করব, ততবার কিন্তু আমাকে নতুন নতুন করে আবার ওই পাসওয়ার্ডটি, যে পাসওয়ার্ডটি আমি অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলাম, সেই গোপনীয় পাসওয়ার্ড বা নম্বরটি কিন্তু আমাকে ব্যবহার করতে হবে। খেয়াল রাখবেন, এই পাসওয়ার্ড ব্যবহারের যদি ভুল হয় তাহলে কিন্তু আমরা ইমেইলে প্রবেশ করতে পারবো না। আমরা এখানে উদাহরণের জন্য একটি পাসওয়ার্ড
অর্থাৎ গোপনীয় নম্বরের একটি উদাহরণ দিয়েছি, দেখুন এই জায়গাটাতে খেয়াল করুন, বাংলা হ্যাশ 1986। অর্থাৎ এটি মূলত তৈরি করতে হয়, এই পাসওয়ার্ডটি মূলত তৈরি করতে হয় ইংরেজি লেটার দিয়ে এবং কিছু চিহ্ন, সাংকেতিক চিহ্ন ব্যবহার করে, বা আমরা ইংরেজি যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ 1 2 3 4 এই সংখ্যাগুলো কিন্তু এখানে ব্যবহার করতে পারি। মোট কথা হচ্ছে এই পাসওয়ার্ডটি এমন ভাবে তৈরি করতে হবে যাতে এই পাসওয়ার্ডটি সহজেই কেউ হ্যাক করতে না পারে, বা এই পাসওয়ার্ডটি সহজেই অন্য কেউ ব্যবহার করতে না পারে। সেই কারণে এটি গোপনীয়তার স্বার্থে একটু শক্তিশালী ভাবে তৈরি করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা ইমেইল সংক্রান্ত বেশ কিছু পারিভাষিক শব্দের সাথে পরিচিত হলাম। আমরা আজকের ক্লাসে পরে আমরা ইমেইলের আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের নিরাপদ এবং সুস্থ জীবন প্রত্যাশা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।